আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিওস। আজকে যে কেকটি করছি এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের 2 পাউন্ডের একটা কেক। এই কেকটাকে আমি বাটারফ্লাই থিমে করব। তো প্রথমে আমি এখানে একটা রাউন্ড শেপের কেক বেক করে নিয়েছিলাম, আর এই রাউন্ড শেপটাকে কেটে আমি বাটারফ্লাই করব। অবশ্য এই ট্রিকটা এখন অনেকেই জানে, এটা আর অজানা বা নতুন কিছুই না। একটা সময় হয়তো এই ট্রিকটা একটু ভাইরাল ছিল, এখন হয়তো নেই। আমি হয়তো একমাত্র মানুষ, বা আমার পেজটাই হয়তো একমাত্র পেজ যেই কাজগুলো আসলে ভাইরাল হয়ে চলে যায়, এরপর আসলে করা হয় বা এরপরে আমার অর্ডারটা আসে। আসলে আমার সাথেই এমনটা কেন হয় আমি নিজেও জানি না। যাই হোক, এরপর আমি এটাকে বাটারফ্লাই এর থিমটা দেওয়ার চেষ্টা করছিলাম। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটা একটু সাবধানে করতে হয়, যেহেতু এইখানে আমি অন্য বোর্ডেও নিইনি, আমি একই বোর্ডের মধ্যেই বাটারফ্লাইটাকে বানিয়ে নিয়েছি। আর কেকটার দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু ভিতরে একদমই ক্রিমের পরিমাণ কম দিয়েছি, কেননা ক্রিমের পরিমাণ ভিতরে বেশি থাকলে কেউই খেতে পছন্দ করে না। আমার বেশিরভাগ কাস্টমারই এমন, আর আমার বেশিরভাগ রিপিট কাস্টমারই আমার পেজে। তো এরপর আমি মাঝখান থেকে একটুখানি কেটে নিচ্ছি সাইডে বাটারফ্লাইয়ের যে ডানাটা আছে না, এই ডানাটার শেপ দেওয়ার জন্য। খুবই কিন্তু সুন্দর লাগে বাটারফ্লাই, আসলে থিম কেকগুলো খুবই ভালো লাগে আমার কাছে করতে। আমি চেষ্টা করি, নিজের বেস্ট দিয়ে চেষ্টা করি আমি, যাতে সুন্দর করে কাজটা সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারি। আপনারা যারা মুন্সিগঞ্জের ভেতরে আছেন, যদি কেক অর্ডার করতে চান, অবশ্যই আমার পেজটা একবার ভিজিট করে দেখতে পারেন। আমার পেজটির নাম হচ্ছে আনাবিয়া কেক হাউস। পুরোপুরি ফ্রেশ ক্রিম দিয়ে ফ্রেশ কেক তৈরি করে তারপরে কিন্তু আমরা আপনাদের কাছে কেকটি পাঠাই। এটা কিন্তু আমরা অনেকদিন আগে তৈরি করা কেক বেস দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করছি না। সাথে সাথে যেদিন আমরা কেকটা বানাই ওই দিন কিন্তু ডেকোরেশন করে এর পরের দিন ডেলিভারি দিয়ে দিই। তো অনেকেই হয়তো মনে প্রশ্ন থাকতে পারে দোকানের মতো, যে অনেকদিন আগে দোকানে কেকটা তৈরি করে রাখে, ডেটও দেওয়া থাকে। অনেক সময় হয়তো কেউ কেউ সময় ডেটটা খেয়াল করেন না, ডেট ওভারও হয়ে যায়। আমি এমন নিজের চোখে অনেক দেখেছি, রাস্তা দিয়ে যাওয়ার পথে হয়তো চোখে পড়ে যে অনেক দিন আগের কেক আপনি অনেক দিন পরে যাওয়ার পরেও দেখতে পাচ্ছেন ওই একই কেক। হয়তো বা একই ডিজাইন হতেই পারে, স্বাভাবিক, কিন্তু তারপরেও এরকম অনেকই হচ্ছে। এখন অনলাইনে অনেক দোকানে এরকম ভাবে দেখা যাচ্ছে। যাই হোক, ওটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যার যার কর্ম তার তার তেমনই ফল পাওয়া হয়। তো এই পর্যন্ত কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। মাঝপথে যে দেখতেই পাচ্ছেন ক্রিমটা খুবই বাজেভাবে গলে যাচ্ছিল, যেহেতু অনেক গরমের মধ্যে কাজগুলো করছি। আর আমার বাসায় এসিও নেই যে আমি এসি ছেড়ে তারপর এক রুমে বসে এভাবে ডেকোরেশন করব। তো এই গরমের মধ্যেই আমার কেক ডেকোরেশন করতে হয়। যতটুকু পারি আমি নিজের বেস্টটা দিয়েই চেষ্টা করেছি। তো আপনাদের কাছে আমার কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ডিজাইনটা আমি অনলাইনে দেখেছিলাম, তাই ওভাবে করার চেষ্টা করেছি। হুবাহু না হলেও কিছুটা হয়েছে। তো যাদের জন্য এই কেকটা তৈরি করা হয়েছিল তারা খুবই পছন্দ করেছে। এখন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। তো আপনারা যদি মুন্সিগঞ্জের ভেতরে থাকেন, কেক অর্ডার করতে চাইলে অবশ্যই আমার পেজটি একবার ভিজিট করে ভালোভাবে শিওর হয়ে তারপরেই কেক অর্ডার করতে পারেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।